নমস্কার বন্ধুরা, আমি অভি আছি তোমাদের সাথে। আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটি খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজ হোলি। আর এই হোলি স্পেশাল নতুন এপিসোডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমাদের এই এলাকার পূর্ব মুখ্যমন্ত্রীর ছেলে এই অঞ্চলের বিধায়ক, যিনি পেশায় একজন উকিল, যে পরবর্তীকালে নিজেকে রাজনীতির ময়দানে এনেছেন। তারই আহ্বানে আমরা সবাই এই ফ্রির বাসে করে ছুটে চলেছি তারই একটি হোলির মহোৎসব। দেখতেই পাচ্ছ, বসন্ত উৎসব পালনের জন্য দুই পাশে সর্ষ ক্ষেতের মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের বাস। দেখতে দেখতে, নাচতে নাচতে আর গাদাগাদি করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আর এখানে নেমেই দেখি দু তিনজন নিজেদের খৈনি মলে নিচ্ছেন। এখানে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর উপর থেকে যখন সিগন্যাল দিল, আমরা আমাদের ট্রেনটি নিয়ে রওনা দিলাম হর্ন বাজিয়ে। দেখতেই পাচ্ছ চারিদিকে একের পর এক পোস্টার দেওয়া। বাপাসে যে তাঁবু টানানো জায়গাটি দেখতে পাচ্ছ, এখানেই মেন হোলি উৎসব পালন করা হচ্ছে। আমরা কিন্তু অলরেডি স্লোগান দিতে দিতে হাতে ফুলের তোড়া নিয়ে ছবি তুলতে তুলতে মূল অনুষ্ঠানে প্রবেশ করলাম। আমরা কিন্তু স্লোগান দিচ্ছি, হোলি উৎসব কি জয়, হোলি উৎসব কি জয়, হোলি উৎসব কি জয়, হোলি উৎসব পালন করুন, পালন করুন, পালন করুন, হোলি উৎসব পালন করুন, পালন করুন। মুখ্য প্রবেশদ্বারের সামনে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ধীরে ধীরে একে অপরের গায়ে হোলির রং মাখাতে মাখাতে আমরা ঢুকে পড়লাম মূল অনুষ্ঠানের মধ্যে। বিভিন্ন জোনগুলোর তাদের নির্দিষ্ট দেওয়া টাইম ছিল, যার জন্য ভিতরে একটু ভিড়টা কম লক্ষ্য করা যাচ্ছে। তারা তাদের নির্দিষ্ট সময়ে এসে আনন্দ ফুর্তি করবে এবং খাওয়া দাওয়া করবে। একই সাথে যদি সবাই একই সময় প্রবেশ করে, তাহলে ভিতরে একটা গ্যাদারিংয়ের সৃষ্টি হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ বিধায়ককে ঘিরে রেখেছে পার্টির সদস্যরা। তারা বিধায়ককে রং লাগাতে ব্যস্ত। আর এই আনন্দ ঘন মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার জন্য অনেকেই তাদের ক্যামেরাটাকে উঁচিয়ে ধরে রেখেছে। এবার চলে এসেছি খাওয়া দাওয়ার কাউন্টারে, যেখানে আনলিমিটেড কোল্ড ড্রিঙ্কস এবং লস্যি বিতরণী পর্ব চলছে। সব তো ঠিক আছে, কিন্তু এই স্টলগুলির মধ্যে আমি রাজুদার পকেট পরোটা, আনলিমিটেড তরকারি এবং ডিজে অরুণ সাথে আমেরিকান দাদার বিরিয়ানি, এই জিনিসগুলোকে মিস করছি। একটি ছেলে জলজিরা ঢালছে গ্লাসে আমার ক্যামেরার দিকে তাকিয়ে। তোমরা কারা কারা প্রথম চান্সে ছেলেটির এই রিয়াকশনটি ধরতে পেরেছো, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। জলজিরের পাশে কোল্ড ড্রিঙ্কস বিতরণ পর্ব চলছে, আর এদিকে ভাজা চলছে আনলিমিটেড। দেখতেই পাচ্ছ টেন্টের মধ্যে পাকোড়া ও পাঁপড় ভাজা চলছে। আচ্ছা, খাওয়া দাওয়া তো চলতেই থাকবে। আমার চ্যানেলে যারা প্রথমবার এসছো, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। স্টার্টারটি শেষ করেই আমরা হামলা করতে পারি মেন কোর্সে। মেন কোর্সের শুরুতে রয়েছে সালাড, দেখতেই পাচ্ছ। এপাশে রয়েছে জিরা রাইস, তারপর রয়েছে কারি, তারপর রয়েছে চানা, আলুর দম। বুফে সিস্টেম, যার যতটা লাগে সে নিতে পারো। মানুষ এখানে তো খাচ্ছেই, তার সাথে সাথে প্যাকেটে ভরে, প্লাস্টিকে ভরে, ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে বাড়ির জন্য। এখানে এই বছর 60,000 গুজিয়ার বন্দোবস্ত রয়েছে। দেখতেই পাচ্ছ পাঁপড়গুলো অলরেডি কিছু জাতির মানুষ আছে যারা ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে, এবং অনেক খাদ্য খাবার আছে যেগুলো রাতে খাবে, এই জন্য তারা নিয়ে যাচ্ছে। এদেরকে আমরা হাবাতে বলে থাকি। হাবাতের সঠিক সংখ্যা এটাই। দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ একের পর এক প্লেট সাবার করছে, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা চারিদিকে সুন্দর। দেখতেই পাচ্ছ থালা পড়ে আছে। নোংরা থালাগুলোকে ডাস্টবিনে ফেলা চলবে না, কারণ ডাস্টবিনে নোংরা থালা ফেললে ডাস্টবিনটি নোংরা হয়ে যাবে। এই জন্য মানুষ সব থেকে সভ্য জাতি, তার প্রমাণ দিতে তারা থালাগুলোকে এদিকে ওদিকে ফেলে দিয়েছে। দেখতেই পাচ্ছ এখানে এই ধরনের মহাভোজ খাওয়ার পর ভাবলাম একটু নাচানাচি করি, কিন্তু আমি নাচতে গিয়ে দেখি অলরেডি এরা নাচা শুরু করে দিয়েছে। আমি পিছনে পড়ে যাব, তাই আর এদের সাথে নাচাটা শুরু করলাম না। এদের নাচটাই আমি আমার ক্যামেরা বন্দি করলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর নাচছে। তোমরা কমেন্ট করে জানিও এর মধ্যে কোন মেয়েটি তোমার পছন্দ। এই মেয়েগুলির মধ্যে যে মেয়েটিকে তোমার পছন্দ হবে, আমি তার সাথে তোমার বিয়ে দিয়ে দেবো। এনজয় করো পাহাড়ি নৃত্য।